আসসালামু আলাইকুম। বায়োফ্লগ টেকনোলজি বাংলাদেশ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের স্বাগতম। বন্ধুরা, আমি মামুন। তো আমি আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে পিএইচ কন্ট্রোল করা যায়। দেখতে পাচ্ছেন এটা 10 ml এর একটি টিউব। আমি বালতিতে কিছু তেঁতুল পানি নিয়েছি আর 1 লিটারের একটা মগ নিয়েছি। তো আমার ট্যাঙ্ক থেকে আমি 1 লিটার পানি নিয়ে নিলাম। তো দেখা যাক এই পানিতে কতটুকু পিএইচ আছে। চলুন দেখি এটাতে কতটুকু পিএইচ আছে। $8.7। তো আমরা ধরতে পারি 8.6 পিএইচ। তো অনেকে অনেক সময় অনেক কথা বলে যে তেঁতুল পানিতে পিএইচ কমে না। অনেকে আমাকে বলে যে এই কবিরাজি নাকি করছি আমি। তো বন্ধুরা, দেখুন আমি তেঁতুল পানি নিয়েছি। এখানে আমি একটু একটু করে তেঁতুল পানি দিয়ে আমি পরীক্ষা করব যে 10 ml তেঁতুল পানিতে কতটুকু পিএইচ কমে। দেখতে পাচ্ছেন 8.7। আমি ফার্স্ট টাইম কোনো পানি নাড়াবো না, শুধু শুধু এমনিতেই তেঁতুল পানি ঢেলে দিব। দেখতে পাচ্ছেন যে কমেছে, 1 কমেছে, 2 কমেছে, 8 যেহেতু পানিটা এখনও মিশে নাই সেহেতু আপ ডাউন করছে, তবে কমবে। 8.3, 8.3, 8.2, 8.1, 7.9, 7.77, 7.5। তো বন্ধুরা, তার মানে কি? তার মানে বোঝাচ্ছে যে আমরা তেঁতুল পানি কোনো ধরনের কৃত্রিম বা কেমিক্যাল জাতীয় অ্যাসিড ব্যবহার না করেই আমরা পিএইচটাকে আমরা কন্ট্রোল করছি একদম প্রাকৃতিক উপায়ে তেঁতুল পানি দিয়ে। তো আমার মনে হয় তেঁতুল পানি দিয়ে পিএইচটা কমানোটাই বেটার। আর এটা দিয়ে কমাইলে মাছের ক্ষতি হয় না। বাট আপনি যদি কোনো সালফিউরিক অ্যাসিড বা অন্য কোনো অ্যাসিড ব্যবহার করেন, তাহলে সেই ক্ষেত্রে যদি অ্যাসিডের পরিমাণ যদি কম বেশি হয়ে যায় তখন আপনার জন্য ক্ষতিকর হয়ে যাবে। তো আমি এই পানিটা ফেলে দিলাম। তো আমি আবার নতুন করে পানি নিয়ে দেখি যে কত ml তেঁতুল পানিতে আমি দিলে আমার পিএইচটা কমে আসবে, 7.5-এ চলে আসবে। তো আমি আবার পানিটা চেক করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে আমার পিএইচ 8.6। 10 ml দিলাম, আরও 10 ml, 20 ml হলো। তো 30 ml, 40 ml, 40 ml দেখেন যে আমার পিএইচ কমে চলে এসেছে 7.65-এ। হ্যাঁ, তার মানে আমি 40 ml দিলে আমার মনে হয় যে 40 ml দিয়ে যে আমি 10,000 লিটারে 1 লিটারে যদি 40 ml তেঁতুল পানি প্রয়োজন হয়, তাহলে আমার সেই ক্ষেত্রে তেঁতুল পানি লাগছে। আমি ওটা গুণ দিলেই আমি বের করতে পারবো যে আমার কতটুকু মোট তেঁতুল পানি লাগবে। তো এইভাবে বন্ধুরা পিএইচ আপনারা কমাতে পারেন একদম প্রাকৃতিক উপায়ে। এতে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই, আর এমনিতেও অনেক খরচও কম থাকে। হ্যাঁ, আমরা যতটুকু সম্ভব খরচ কমানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, ভালো থাকবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।
এবং শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্টস করবেন। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।